আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক টিভি নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট যুদ্ধের সংবাদ, এরপর বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা। বাংলাদেশের সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি এক যুবকের মৃত্যু হয়েছে। সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পর খাসিয়াদের গুলিতে ওই বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে আজ। কানাইঘাটের ডোনা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পর খাসিয়াদের ছোড়া গুলিতে তার মৃত্যু হয়। নিহত যুবকের নাম শাকিল আহমেদ। তিনি কানাইঘাটের পাত্রিছড়া গ্রামের বাসিন্দা আব্দুর রব ওরফে সোনাচান্দর ছেলে। এরপর জানাবো বিএনপি নেতাকে 10 লক্ষ টাকার চেক দিল, তার অ্যাকাউন্টে মাত্র ৩,৪১২ টাকা। সুনামগঞ্জের সমাবেশে বিএনপি নেতা কামরুজ্জামান কামরুলকে নির্বাচনের খরচের জন্য 10 লক্ষ টাকার চেক দেওয়া কর্মী নূর কাসেমের অ্যাকাউন্টে মাত্র ৩,৪১২ টাকা পাওয়া গেছে। এদিকে কুড়িগ্রামে চোরাকারবারিদের হামলায় 4 বিজিবি সদস্য আহত হয়েছে। কুড়িগ্রামে টহলরত বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি সদস্যদের উপর সংঘবদ্ধ হামলা চালিয়েছে চোরাকারবারিরা। হামলায় 4 বিজিবি সদস্য আহত হয়েছে। এই ঘটনায় থানায় অভিযোগ করেছে বিজিবি। জানাবো ভাবির সঙ্গে শেষ কথায় কালাম বলেছিলেন ইলিশ মাছ কিনে রেখো। দুপুরে শেষবারে ভাবির সঙ্গে কথা বলেছিলেন আবুল কালাম আজাদ। সেই সময় তিনি বলেছিলেন 2-1 দিনের মধ্যেই বাড়িতে আসব, ইলিশ মাছ কিনে রেখো। কিন্তু কয়েক ঘন্টা পরেই তার দুর্ঘটনার খবর পৌঁছায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে। আজ মেট্রো রেলের বিয়ারিংয়ের প্যাড পড়ে তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবং সর্বশেষ জানাবো সীমান্তে ভয়াবহ সংঘর্ষ, 5 পাকিস্তানি সেনাসহ নিহত 25। পাকিস্তান আফগান সীমান্তে 2টি শক্তিশালী সশস্ত্র সংগঠন সদস্যদের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশে ঢোকার অপচেষ্টা রুখে দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। অভিযানে 25 জন অস্ত্রধারী নিহত হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে নিহতদের মধ্যে 4 জন আত্মঘাতী বোমবারও রয়েছে। খবর জিও নিউজের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। সিলেটে সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু। সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পর খাসিয়াদের গুলিতে বাংলাদেশি এক যুবকের মৃত্যু হয়েছে আজ। কানাইঘাটের ডোনা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পর ভারতের খাসিয়াদের ছোড়া গুলিতে তার মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম শাকিল আহমেদ। তিনি কানাইঘাটের পাত্রিছড়া গ্রামের বাসিন্দা আব্দুল রহিম ওরফে সোনারচান্দর এর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি 19 ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট জোবায়ের আহমেদ আনোয়ার। বিজিবি জানায় রোববার বিকাল 4টার দিকে কানাইঘাটের ডোনা সীমান্ত দিয়ে কয়েকজন যুবক সুপারি আনতে ভারতের সীমান্তের অভ্যন্তরের 500 গজের ভিতর ঢুকে পড়েছিল। এ সময় খাসিয়াদের ছোড়া গুলিতে শাকিল গুলিবিদ্ধ হয়ে মারা যায়। জানা গেছে তারা সুপারি চুরি করতে ভারতের অভ্যন্তরে ঢুকেছিল। তখন ভারতের খাসিয়াদের অর্থাৎ যারা সীমান্তের পাশাপাশি যারা বসবাস করে তাদেরকে ভারতের সরকার লাইসেন্সধারী অস্ত্র দিয়েছে। লাইসেন্সধারী অস্ত্র দেয়াতে তারা বাংলাদেশ থেকে যেসব চোরাচক্ররা ভারতে গিয়ে তাদেরকে উৎপাত করে তাদেরকে মূলত গুলি করে হত্যা করে। এই ছেলেটিও তেমনি বাংলাদেশি একজন উৎপাতকারী ছিল। সে সেখানে গিয়ে খাসিয়াদের মাঝে মাঝেই ডিস্টার্ব করত বলে জানা গেছে। অবশেষে তারা গুলি করে এই দুষ্কৃতকারীকে হত্যা করেছে, এমনটা জানিয়ে
জানিয়েছে ভারতের খাসিয়ারা। এই ঘটনার পর পুরো সীমান্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। মাঝে মাঝে ভারতের মানুষেরা গুলি করে বাংলাদেশিদের হত্যা করছে। কোনোভাবেই হত্যার পরিমাণ কমছে না, বরঞ্চ প্রতিনিয়ত এই হত্যাকাণ্ড আরও বেশি করে বাড়ছে। এই ধরনের ঘটনা সত্যি অনাকাঙ্ক্ষিত, কারণ এমন মৃত্যু কেউ কখনো কাম্য নয়। কিন্তু তারপরও প্রতিনিয়ত সীমান্তে ঝরছে বাংলাদেশিদের রক্ত। বিএনপি নেতাকে 10 লক্ষ টাকার চেক দিলেও অ্যাকাউন্টে মাত্র ৩,৪১২ টাকা। সুনামগঞ্জের সমাবেশে বিএনপি নেতা কামরুজ্জামান কামরুলকে নির্বাচন খরচের জন্য 10 লক্ষ টাকার চেক দেয়া কর্মী নূর কাসেমের অ্যাকাউন্টে মাত্র ৩,৪১২ টাকা রয়েছে। নূর কাসেমের বাড়ি জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মান্দিয়াতা গ্রামে। তিনি আবেগে চেকটি দিয়েছেন বলে জানান তিনি। বিকেলে সেই চেকটি নূর কাসেমকে ফেরত দেন কামরুজ্জামান কামরুল। এ সময় কামরুজ্জামান জানান, এটা ধানের শীষের সমাবেশ ছিল, হাজার হাজার লোক ছিলেন। কেউ ফুল, কেউ টাকার মালা দিয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছে, কেউ 10, কেউ 100, কেউ 500 টাকার নোটের মালা দিয়েছে। তেমনি এক কর্মী মঞ্চে এসে 10 লক্ষ টাকার একটি চেক দিয়েছিলেন। কামরুল বলেন, এটি দলের প্রতি, আমার প্রতি তার ভালোবাসা। আমি তার ভালোবাসা গ্রহণ করেছি এবং তার চেকটি আজ ফেরত দিয়েছি। শনিবার বিকেলে বিএনপির 31 দফা প্রচার ও ধানের শীষের পক্ষে জেলার জামালগঞ্জ উপজেলার শাসনা বাজারে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন সুনামগঞ্জ 1 আসনের তাহিরপুর জামালগঞ্জ ধর্মপাশা মধ্যন্য দলের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও তাহিরপুর বিএনপির নেতৃত্ববৃন্দরা। কুড়িগ্রামে চোরাকারবারিদের হামলায় 4 বিজিবি সদস্য আহত। কুড়িগ্রামে টহলরত বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির সদস্যদের উপর হামলা চালিয়েছে চোরাকারবারিরা। এই ঘটনায় বিজিবির 4 জন সদস্য আহত হয়েছে। জানা গেছে, টহল দেওয়া অবস্থায় চোরাকারবারিদেরকে থামানোর চেষ্টা করছিল বিজিবির সদস্যরা। এ সময় ক্ষিপ্ত হয়ে চোরাকারবারিরা তাদের উপর হামলা চালায়। এই ঘটনায় বিজিবির 4 জন সদস্য আহত হয়েছে। পরে বিজিবির সদস্যরা ক্যাম্পে ফেরার পথে পূর্ব পাখিউরাচর গ্রামে 30 থেকে 40 জন চোরাকারবারি বিজিবির উপর হামলা করে সময় তারা সরকারি অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আত্মরক্ষাতে বিজিবির সদস্যরা 5 রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে, এতে হামলাকারীরা পালিয়ে যায়। আহতরা বিজিবির সদস্যরা হলেন সুবেদার আব্দুল আলিম, ল্যান্স নায়েক মোহাম্মদ মমিনুল ইসলাম, সিপাই আল মামুন ও সিপাই মোহাম্মদ শিহাব। তাদের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত চোরাকারবারিদের মধ্যে রয়েছে জাহাঙ্গীর আলম, হাসেন আলী, হোসেন আলী, হেলাল আহমেদ, নজরুল ইসলাম, মাসুদ, মোস্তফা আলী, আজিজুল ইসলাম 2, মোতালেব, রেজাউল ইসলাম, শাহ আলম, হেলাল উদ্দিন, রেজাউল ইসলাম, এরশাদ আলী, আব্দুল মজিদ, হোসেন আলী, আব্দুল কাদের, মোজাম্মেল হক ও ময়জ আলী। কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এআই অতিরিক্ত দায়িত্ব মোহাম্মদ ইব্রাহিম আলী বলেছেন, হামলার ঘটনায় বিজিবির 37 জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে যে দুষ্কৃতকারীরা এই ধরনের চোরাকারবারির সঙ্গে যুক্ত রয়েছে, তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে বিজিবির সদস্যরা। কোনো দুষ্কৃতকারীরা প্রশাসনের সদস্যদের গায়ে হাত দিয়ে তারা বাঁচতে পারবে না। তারা একেতে নিজেরা অন্যায় করেছে, আবার দ্বিতীয়ত তারা বিজিবির সদস্যদের উপর এইভাবে হামলা চালিয়েছে। এই ধরনের নৃশংস ঘটনা খুবই দুঃখজনক এবং হতাশার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে তারা আহ্বান জানিয়েছে যেন দুষ্কৃতকারীরা কোনোভাবেই ছাড় না পায়। এই ধরনের দুষ্কৃতকারীরা তারা আসলে দেশের শত্রু, দশের শত্রু। বাংলাদেশকে চোরাকারবারি পণ্য এনে তারা অতিরিক্ত টাকায় বিক্রি করছে, ফলে সরকার রাজস্ব হারাচ্ছে কোটি কোটি টাকার। আর এই সব পণ্য সাধারণ জনতার কাছে উচ্চ মূল্যে বিক্রি করা হচ্ছে। এগুলো ভুয়া পণ্য এবং ভারত থেকে এগুলো এনে তারা নিজেদের পকেট ভারী করছে। ভাবির সঙ্গে শেষ কথা, কালাম বলছিলেন ইলিশ মাছ কিনে রেখো।
দুপুরে শেষবার ভাবির সঙ্গে কথা বলেছিলেন আবুল কালাম আজাদ। এই সময় বলেন, ২-১ দিনের মধ্যেই বাড়ি ফিরে আসব, ইলিশ মাছ কিনে রেখো। কিন্তু কয়েক ঘন্টার পর তার দুর্ঘটনার খবর পৌঁছায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে। রাজধানী ফার্মগেটে মেট্রো রেলের একটি পিলার থেকে ভারী ধাতব যন্ত্রাংশ বিয়ারিং প্যাড নিচে পড়ে আবুল কালাম আজাদ ৩৫ নামের ওই তরুণ ব্যবসায়ীর মৃত্যু হয়। দুপুরে ঘটনাস্থল ছিল কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে। নিহত আবুল কালাম আজাদ শরীয়তপুরের নড়িয়ায় উপজেলার মোক্তারেচর ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামের মৃত আব্দুল জলিল চোকদারের ছেলে। তিনি বর্তমানে স্ত্রী ও ২ সন্তান নিয়ে নারায়ণগঞ্জের পাঠানতলী এলাকায় বসবাস করেন। তার মৃত্যুতে পরিবার এবং এলাকায় নেমে এসেছে গভীর শোক। নিহতের পরিবার সূত্র থেকে জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে আবুল কালাম ঢাকা একটি ট্রাভেল এজেন্সি পরিচালনা করেন। নিয়মিত ব্যবসায়িক কাজে ফার্মগেট এলাকায় যাতায়াত করতেন। নিহতের মেজ ভাবি আসমা বেগম বলেন, দুপুর ১২টার দিকে কালামের সঙ্গে আমার শেষ কথা হয়েছিল। তিনি বলেছিলেন ২-১ দিনের মধ্যে তিনি বাড়ি ফিরে আসবেন। তিনি ইলিশ মাছ কেনার কথা বলেছিলেন, কিন্তু বাড়ি আর ফিরে আসেননি। চাচাতো ভাই আব্দুল গনি মিয়া চোকদার জানান, কালাম খুবই ভদ্র, নম্র, পরিশ্রমী মানুষ ছিলেন। নিজের চেষ্টায় ঢাকাতে ব্যবসা দাঁড় করিয়েছেন। এমন দুর্ঘটনা সরকারের অবহেলার কারণেই ঘটেছে। এখন ও সংসার কিভাবে চলবে? অপরদিকে সরকার জানিয়েছে, আবুল কালামের পরিবারকে ৫ লক্ষ টাকা নগদ, তার পরিবারের একজনকে মেট্রো রেলে চাকরি দেওয়া হবে। আবুল কালামের ৫ বছরের এক ছেলে সন্তান, ৩ বছরের কন্যা সন্তান রয়েছে। তার মৃত্যুর পর পরিবারটি এখন নিঃস্ব হয়ে পড়েছে।